অ্যাডোব ইলাস্ট্রেটর টুলসগুলো কি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন সেই ভিডিওটা দেখব, আর সেটাই করব এখন। তো চলুন আমরা প্রথমেই চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরটি ওপেন হবে। ওপেন হওয়ার পর প্রথম অবস্থায় যখন ইনস্টল করবেন, ইনস্টল হওয়ার পরে হচ্ছে আপনার এরকম আসবে। আসার পর কন্ট্রোল এন দিয়ে আমি নিউ একটি ডকুমেন্ট করে নিব। এই নিউ ডকুমেন্ট থেকে আমি এই সাইজটি আগে করে রেখেছিলাম, তাই এটা আসছে। তো এখানে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এই যে দেখুন আপনার টোটাল যে সফটওয়্যারের যে ইন্টারফেসটা, এই টোটাল এই সফটওয়্যারটা ঠিক এরকম অবস্থায় থাকবে। তো এরকম অবস্থায় থাকলে প্রথমে হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিব। দেখুন এখানে সব কয়টা টুলস আসে নাই। এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আবার 3 ডটে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করব। ওকে, এখানে আমার সবগুলা টুলস চলে আসছে। চলে আসার পর এখানে দেখুন লেয়ার, প্রপার্টিস, লাইব্রেরি। তো আপনাদের এগুলো সব কিছু লাগে না, তার জন্য আমরা এখানে উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেসে যাব। এখান থেকে আমরা প্রিন্টিং মোডে রাখবো, যেহেতু আমরা প্রিন্টিং সাইড এবং ডিজাইন নিয়ে কাজ করব, বা যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী রাখবেন, কাজ করবেন। তো আমি প্রথমেই হচ্ছে এগুলোকে অ্যারেঞ্জ করব। তো এখান থেকে আমি একটি নাম সিলেক্ট করে নিব। দেখুন নিউ ওয়ার্ক স্পেস, এখানে দেব আমি RRD। ওকেতে ক্লিক করব। দেখুন এখানে আবার যাচ্ছি উইন্ডোজ, এই যে চলে আসছে। তো আমি এখন যা কিছুই করব না কেন ঠিক এটার মধ্যে চলে থাকবে, এটার মধ্যে থাকবে। তো প্রথমে আমি চলে নিয়ে আসবো উইন্ডোজ থেকে, আমি এখান থেকে নিয়ে আসবো ট্রান্সফর্মটাকে হচ্ছে টোটালটাকে আমি এই পাশে রাখবো। এখান থেকে 3 ডটে ক্লিক করে শো মোর অপশানে ক্লিক করব। ওকে, চলে আসছে। তো আমি এই কালারটাকে নিয়ে আসবো। 3 ডটে ক্লিক করব, শো অপশানে ক্লিক করব, সব কিছু চলে আসছে। এই সোয়াচটাকেও আমি এটার সাথে অ্যাড করে দিব। শো আছে, এখানে আছে। ওকে, আমার আর লাগবে না কিছু। তো এখান থেকে আমার লাইব্রেরিটা আমার লাগবে না, লাইব্রেরিটা কেটে দিব। এই কালার যে গাইডগুলো আছে এটাকে আমি এখানে রেখে দিব, আর এখান থেকে শো অপশান করে দিব। ওকে, আমার তিনটা এখান থেকে তিনটা একটা যে এই ডকুমেন্ট আছে বা এই কালার বার আছে, এখানে কালার বারগুলো সব করে একসাথে আমি রাখবো। এই কালারের বারগুলো একসাথে রাখবো। তো এখান থেকে আমি এইটাকে নিয়ে আসবো, লেয়ারটাকে নিয়ে আসবো, লেয়ারটাকে আমি আলাদা রাখবো। আর এখান থেকে আমি ইনফরমেশনটা আমার লাগবে না। নেভিগেটর এটাও লাগবে, অনেকেরই লাগে আবার অনেকেরই লাগে না, আমার লাগবে না। তো এখানে অ্যাপারেন্সটা লাগবে, এটা আমি পরে করছি। গ্রাফিক স্টাইল লাগবে, ট্রান্সপারেন্সি গ্রেডিয়েন্ট, এটাকে দুটাকে তুলে নিয়ে আসছি। অ্যাসেট এক্সপোর্ট এটা লাগবে না আমার। ওকে, এই হচ্ছে কমেন্টসও আমার কিছুই লাগবে না। ওকে, তারপরে হচ্ছে আমি এখান থেকে উইন্ডো থেকে আমি টাইপ টুলটাকে নিয়ে আসব। এই যে টাইপটাকে নিয়ে আসবো। তারপর আর কি কি আনা যায়, অ্যাকশন লাগবে না, আর্টবোর্ড লাগবে না, অ্যাট্রিবিউটস, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, এগুলো। ইমেজ ট্র্যাকটাকে নিয়ে আসবো এখানে, সরি এটার সাথে অ্যাড হবে না, এটা পরে করব। ইমেজ ট্র্যাক, তারপরে পাথফাইন্ডার এখানে আছে, তারপরে স্ট্রোক এগুলো আছে, সেপারেশন প্রিভিউ এটা আমার লাগবে, তারপর ট্রান্সফর্ম এখানে আছে। ওকে, তো আমি প্রথমে হচ্ছে কালারটাকে সেট করে দিব। কালারটাকে আমি এই যে ধরে ঠিক এই উপরে ধরে, এখানে ধরে না, এখানে ধরলে একটা চলে আসবে, ঠিক এটার উপরে ধরে এখানে এসে আমি এখানে ড্রাগ করে দিব। ড্রাগ করে দিলে এরকম চলে আসবে। তারপর আমি প্রিভিউটাকে আমি স্মল রাখবো, ঠিক এরকম রাখবো। ওকে, আমার এটা ওকে, পারফেক্ট। তারপরে করব গ্রাফিক স্টাইল থেকে এখানে স্ট্রোকটা আমার আলাদা থাকবে, স্যাম্পল। ওকে, তো এখানে ব্রাশ
সিম্বলস এবং গ্রাফিক স্টাইল, এই তিনটাকে আমি একসাথে রাখবো, এখানে রাখবো। কালারের পর পরে আমি ব্রাশটাকে রাখবো। ব্রাশের পর আমি রাখবো হচ্ছে এখানে এই যে ট্রান্সপারেন্সি। স্ট্রোকের পরে রাখবো আমি হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের পরে রাখবো ট্রান্সপারেন্সি। তো এই যে স্ট্রোক চলে আসছে, গ্রেডিয়েন্ট চলে আসছে, ট্রান্সপারেন্সি চলে আসছে। এখানে দেখুন স্ট্রোকের এখানে সম্পূর্ণ নেই, এখানে শো অপশন করে দিব। গ্রেডিয়েন্ট থেকে এখানে সব কয়টা আছে বিদায় এখানে হাইড অপশন দেখাচ্ছে, হাইড দিলে হাইড হয়ে যাবে, একটা থাকবে, এখানে শো করে রাখবো। ট্রান্সপারেন্সি এখানে দেখুন হাইড হয়ে আছে, এখানে শো অপশনস করে দিব। ওকে, এই তিনটাকে আমি রাখবো ঠিক ব্রাশের পর এখানে। ওকে, চলে গেল। তারপর আমি রাখবো হচ্ছে অ্যাপারেন্স নয়, এটা ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং অফেন টাইপ। এখান থেকে দেখে নিব চেক করে, হ্যাঁ সব কয়টাই শো আছে, শো অপশানস। এই যে টাইপ টোলের অপশানটাকে আমি এখানে রাখবো। তারপর হচ্ছে অ্যাপারেন্সকে রাখবো। তারপর হচ্ছে সেপারেশন প্রিভিউটাকে আমি রাখবো। তারপরে রাখবো লেয়ার অর্গানাইজ, সরি লেয়ারটাকে আমি আলাদাভাবে রেখে দেবো এখানে, কারণ লেয়ার অর্গানাইজ যখন করব আমি তখন এখানে যদি রাখি আমি সিম্পলভাবে থাকবে, কিন্তু আমার লেয়ারটাকে আমার বেশি বড় দরকার, তাই আমি এখানে লেয়ারটাকে এইভাবে রেখে দেব। তো ইমেজ ট্র্যাকটা আমি রাখবো এখানে। ইমেজ ট্র্যাক, সরি আমি ইমেজ ট্র্যাকটাকে উপরে রাখবো, আর সেপারেশনটা খুব কম ইউজ হয়, তাই সেপারেশনটা আমি পরে রেখে দেব। ওকে, মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর যাবেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল কে দিবেন, অথবা ফাইল এডিট থেকে এই যে প্রিফারেন্সে ক্লিক করে এই যে জেনারেলে চলে আসবো। জেনারেল থেকে যে অপশানগুলো চালু করতে হয় সেই অপশানগুলো দেখুন। প্রথমে এখানে যা আছে এখান থেকে আমি স্কেল কর্নার, এটা হাইট থাকে, এটাকে আমি আগে করে রেখেছি যেহেতু এখানে আছে। তো এখান থেকে যা যা করতে হবে আপনার শো হাইট রুল এটা রাখবেন। তারপরে হচ্ছে যে ইউজ জাপানিজ ক্রপ মার্কস, এগুলো রেখে দিব। ওকে, এখান থেকে আরেকটা বিষয় দেখে দিচ্ছি। এখানে দেখবেন ফাইল হ্যান্ডেল, এই যে ফাইল হ্যান্ডলিংয়ে আপনারা এখানে অটোমেটিকলি এই সেভটা এটা ঠিক মার্ক করে রাখবেন, তাহলে আপনার সফটওয়্যারটা যদি ক্রাশ করলেও আপনারা এখান থেকে যে যদি ক্রাশ করে চলে যায় তারপরে অটোমেটিক এটা যদি চালু থাকে তারপরে আপনার যে কাজগুলো করা হয়ে থাকে সেই কাজটাই আপনারা পাবেন। তার জন্য এটা ঠিক মার্কটা দিয়ে রাখবেন। ওকে, ধন্যবাদ। এই হচ্ছে আমার যে লেয়ার অর্গানাইজ করার বিষয়। তো লেয়ারগুলো আমি যখন এভাবে করে রাখার পর আমার যখন যেটা লাগে সেখান থেকে আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি হচ্ছে এইভাবে করি। তো আপনারাও যদি মনে হয় যে না আমি আপনার মতো করব, তাহলে আপনারাও করে রাখতে পারেন। আর এইখানে হচ্ছে অ্যালাইন, পাথফাইন্ডার, এইগুলো আপনারা বাম সাইডে রেখে কাজের সুবিধার্থে আপনারা রাখতে পারেন। আর মনিটরটাকে ভালো দেখতে, ডিসপ্লেটাকে পুরোপুরি ভিউ দেখতে আপনারা এইভাবে সুন্দর একটি এলোমেলোভাবে না রেখে এইভাবে রাখতে পারেন। ঠিক আমি আরেকটি ডুপ্লিকেট একটি নেম করে রাখবো, যেটা হচ্ছে অনেকেই বসে টোলসগুলোকে উল্টাপাল্টা করে রাখতে পারে। ঠিক এখানে আমি দিয়ে দিব ডাস্ট করে রাখবো। আরেকটি দিয়ে রাখবো হচ্ছে ইউজ। এই তিনটি আমি করে রাখবো। এখন এই তিনটি নেম করার মানে কি, তিনটা নাম দেওয়ার মানে কি, কারণ কি আমি তো একটাতে রাখতে পারতাম। আমার প্রথম হচ্ছে RRD ডাস্ট ইউজ। তো আমি যখন এখানে ইউজে কাজ করার পর এই যে দেখুন চলে আসছে। তো আমি এখান থেকে দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি এলোমেলো করে। এই যে টুলবারটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, তারপর
এইটাকে আমি টান দিয়ে আবার কালারটাকে এখানে রেখে দিলাম, তারপর এই যে অ্যাপারেন্স এটাকে এখানে রেখে দিলাম, অ্যালাইনটাকে এখানে রেখে দিলাম, এটাকে এখানে রেখে দিলাম। এখন দেখুন আপনারা কাজ করার কি সুবিধা হয়। এটা যখন কেউ এরকম করে ফেলবে তখন আপনি এখানে উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস থেকে যদি আপনি আপনার ফোল্ডারে ক্লিক করেন তাহলে আপনার যে অ্যারেঞ্জ করে রাখছেন, যে টুলসগুলো যেভাবে আপনি আপনার মতো করে রাখছেন ঠিক সেগুলোই পাবেন। হ্যাঁ, তো এখন আপনি আবার দেখেন এখান থেকে ইউজে চলে যাব, এই যে সেম অবস্থা দেখেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা এই টুলসগুলোকে আপনারা নিজেদের মতো সুন্দর করে গুছিয়ে রেখে কাজ করতে পারেন। কারণ সব কিছু সৌন্দর্য হয় যখন একটা জিনিস দেখতে ভালো লাগে। হ্যাঁ, আপনার মনিটরটা যদি এরকম থাকে কাজ করার স্বার্থে, যেমন আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে এখানে একটা কালার দিলাম, তারপরে আমি একটা ইলিপস টুল নিলাম, এখানে আমি একটা কালার দিলাম। হ্যাঁ, তো এই যে দেখুন এখন আমার কথা হচ্ছে যে এই যে আমি ভিউ করব, ভিউ করে এখন যদি আমি এখানে টাইপ করি, হ্যাঁ, তো এখানে যদি আমি টাইপ করি, দেখুন এই যে টাইপ করার পর দেখুন এই যে এটার ভিতরে চলে গেছে। তাহলে কি করতে হবে, লেয়ারটাকে সরাতে হবে, এটাকে সরাতে হবে। হ্যাঁ, তো এরকম যদি হিবিজিবি থাকে, হিবিজিবি মানুষের কাজ হিবিজিবি হবে। তা আপনারা যদি সৌন্দর্যভাবে সুন্দর করে আপনারা এই জিনিসটা গুছিয়ে রাখেন। হ্যাঁ, তো আমি আবার ওখানে যাচ্ছি, এখান থেকে আমি ডাস্টে ক্লিক করে রাখলাম। দেখুন আমার এটা এখন দরকার লাগছে না, এখানে আমি রেখে দিলাম। দেখুন আমি কত সুন্দর একটা মনিটর পাইছি, ডিসপ্লেটা পাইছি, এবং সেখান থেকে কি কাজ করতে কত সুন্দর এবং কত স্পেস, কত লাগছে। এখন আমার কালার দরকার, হ্যাঁ আমি এখানে কালারে ক্লিক করব, আমি কালার থেকে এখানে কালারটা চেঞ্জ করে দেব, ওকে হোয়াইট। তো আমার স্ট্রোকের দরকার, এখানে আমি স্ট্রোকটা করে দেব, এই যে স্ট্রোক থেকে আমি এই যে বাড়িয়ে দেব। হ্যাঁ, স্ট্রোকের কালার চেঞ্জ করব, এই যে স্ট্রোক থেকে স্ট্রোকের কালার এখান থেকে, এই যে দেখুন আমি স্ট্রোকের কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারছি। তো এই যে একটা সৌন্দর্য, আবার এটা চলে গেল, ব্যাস হয়ে গেল। আমার ব্রাশের দরকার, আমি এই যে ব্রাশে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ব্রাশে ক্লিক করে আমি ব্রাশ থেকে এই যে আমি এখানে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আবার আমি ব্রাশটাকে বাড়াবো, স্ট্রোকে যাব, ব্যাস স্ট্রোক থেকে এই যে বাড়িয়ে দিলাম, হয়ে গেল, সিম্পল এবং সুন্দর পাচ্ছেন। ওকে, ধন্যবাদ। আমি আর ভিডিওতে মানে বেশি কথা বলে আর বাড়াচ্ছি না। তো এইখান থেকে আপনারা বুঝে নিলেন যে কী করে একটি ইলাস্ট্রেটরের সফটওয়্যারে কাজ করার সময় আপনারা কী করে সেখান থেকে যে একটি সুন্দর একটি টুলগুলোকে আপনি সাজিয়ে রেখে তারপরে কাজ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এরকম খুঁটিনাটি ভিডিও নিয়ে আমি থাকব। আর যে কোনো ধরনের ইলাস্ট্রেটরের যে কোনো রকমের প্রবলেম আমার কাছে যদি আপনারা কমেন্টস করে বলেন, আমি অবশ্যই যথাসম্ভব চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ ভেরি মাচ।